নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ রান্না নিয়ে চলে এলাম। তো আজ করছি দেশি মুরগির ঝোল। তো দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি। এদিকে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, সম্বারা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা দেবো। আর এদিকে দেখো রসুন আর আলুটাকে ভেজে উঠায় নিলাম। তখন শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে দিলাম, একটু সাদা জিরা দিয়ে দিলাম। সঙ্গে আগে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দেবো। এখানে কোনো বাটাবাটির চিন আজকে নাই, সব গুঁড়া মশলা দিয়ে করবো। গোটা মশলা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু ভাজা ভাজা করবো। দেখো করে নিলাম। আদা গ্রেট করে দিয়েছি। আদাটাও কিন্তু আমি বাটিনি আজকে, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো ওইদিকে দেখো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদ আইডিয়া মতো দিয়ে একটু, যেহেতু শুকনো মশলা তো একটু জিরা দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে এটাকে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে নাড়তে নাড়তে কষায় নিলাম। তো এখন মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংস ভালো করে ধুয়ে এনেছি। মাংসটা দিয়ে ভালো করে মাংসের ভিতরে লবণ, হলুদ, মশলা যাতে ঢোকে সেইভাবে ভালো করে মিশায় ঢাকা চাপা দিয়ে মাংসটা যাতে সেদ্ধ হয় কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা দিয়ে দিচ্ছি, 2টা টমেটো আছে এখানে, দিয়ে একটু নেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কষে আসবে। দেখো সেদ্ধ হয়ে চলে আসছে। এখন ভাজা আলু আর রসুনটা দিয়ে আরও একটু ভালো করে কষাবো। আরও কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু একদমই কম, একদম বেশি মশলা নাই এর মধ্যে। দেশি মুরগির ঝোল পাতলাই ভাল লাগে। তো দেখো ঝোল দিয়ে দিচ্ছি। একটু গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তার পাশে, তো হয়ে গেল তৈরি, রান্না কমপ্লিট। কেমন হয়েছে জানিও। তো রাখছি বন্ধুরা।